নমস্কার বন্ধুরা, মিষ্টু অ্যান্ড মধুমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো টক ডাল, আম দিয়ে টক ডাল। এই গরমের দিনে, প্রচণ্ড হাঁসফাঁস করা গরমে এই টকের ডাল কিন্তু আমাদের এই লু লাগা থেকে রক্ষা করে, মুখে স্বাদ ফিরিয়ে আনে, তৃপ্তি আনে, মুখে মানে ভীষণ ভালো লাগে টক ডাল দিয়ে, এই আমের টক ডাল দিয়ে ভাত খেতে। আমি জানি কম বেশি তোমরা সবাই বানাও, তো আমি কিভাবে বানাই প্লিজ আমার সাথে ভিডিওটাতে থেকো। খুব ছোট্ট রেসিপি, তো তোমরা সবাই থাকবে এই আশা করে আমি আমার ভিডিওটা শুরু করছি। টকের ডাল বানানোর জন্য আমি আগে থেকেই মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি অল্প একটু নুন দিয়ে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। এই প্যানের মধ্যে বেশ খানিকটা সরষের তেল দিয়েছি, এই 1 স্পুনের মতো। এবার 1 স্পুনের মতো সর্ষে ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা। সর্ষে ফটফট করে আওয়াজ করলে আর শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নের সুন্দর গন্ধ এলে আমি 2 স্ট্রিপ কারি পাতা দিয়ে দিলাম। এবারে একটা আমকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। জাস্ট 5-6 সেকেন্ড। এবার হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। মনে রাখতে হবে ডাল সেদ্ধর সময় অল্প নুন দেওয়া আছে। দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে অল্প জল ঢেলে দেব। ঢাকা দিয়ে মিনিট 5 সেদ্ধ করে নেব। ফিরে এলাম 2 মিনিট পর। এই সময় আমগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, দেখো গলে গেছে। এইবার আমরা এই সময় ডালটা মিশিয়ে দেব। দিয়ে আরও মিনিট 5 রান্না করব। ফিরে এলাম 5 মিনিট পর। ডাল আমাদের রেডি, কিন্তু আমরা এখনও মিষ্টি ব্যবহার করিনি। আমি কিন্তু চিনি ব্যবহার করব না, আমি গুড় ব্যবহার করব। আমি এই 1 স্পুন গুড় দিলাম। এটা টক মিষ্টি ডাল হবে, তোমরা যারা পছন্দ। আমি একটু গুড়, আখের গুড় দিলাম, কারণ হচ্ছে এটা একটু হেলদি উপায় করার জন্য। আর আখের গুড় শরীরকে ঠান্ডাও রাখে, তো ওই জন্য আমার আমের টকেতে আখের গুড়টা খুব ভালো লাগে। তো 2 মিনিট ধরে ফুটিয়ে নিয়ে আমাদের ডাল কমপ্লিট হয়ে যাবে। ফিরে এলাম 2 মিনিট পর। এবার আমাদের টকের ডাল একদম রেডি। এটা গরমের দিনে এটার সাথে পোস্ত আমাদের খুব চলে, বা আলু মাখা মানে আলু ভাতে চলে। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আমি এবার সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি এই টকের ডাল। কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? আমি জানি সবাই তোমরা কম বেশি বাড়িতে বানাও। এই গরমের দিনে স্বাদ আনে, তৃপ্তি ফিরে আনে এবং ভীষণ উপকারী। তো আমার রেসিপিটা আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, গরমে সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।